পাসপোর্ট জালিয়াতিতে এবার গ্রেফতার পুলিশের হাতে প্রাক্তন এসআই। ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনেই কাজ করতেন। তল্লাশি অভিযানেই মিলল সাফল্য। পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার পুলিশের হাতে গ্রেফতার পুলিশ। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার একজন প্রাক্তন এসআই। শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাবড়ার অশোকনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আব্দুল হাই, বয়স 61 বছর। সদ্য এসআই হিসেবে কাজ থেকে অবসর নিয়েছেন তিনি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল। তার আগেই পাসপোর্ট সংক্রান্ত ভেরিফিকেশনে একাধিকবার বেআইনি কাজ করেছেন। জাল 150টি পাসপোর্টের মধ্যে 52টির এনকোয়ারি অফিসার ছিলেন অভিযুক্ত। সেই সূত্র ধরেই চক্রের অনেকেই চিনতেন। পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট ভেরিফিকেশনের সময়ে যে সমস্ত নথি যাচাই করতে হয়, সেই নথি যাচাইয়ের সময়ই বেআইনিভাবে অনেককেই পাসপোর্ট পাইয়ে দিতেন তিনি। পাসপোর্ট পিছু 25,000 টাকা করে নিতেন বলেও অভিযোগ। জানা গিয়েছে, পাসপোর্ট কাণ্ডে অভিযুক্ত সমরেশের সঙ্গে যোগ ছিল ধৃত আব্দুলের। বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরির পাশাপাশি মোটা টাকার বিনিময়ে চলত নকল আধার তৈরির কারবার। কিছুদিন আগেই পাসপোর্ট কাণ্ডের কিংপিন মনোজ গুপ্তা এবং সমরেশ বিশ্বাস এবং তার এক শাগরেদকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতদের জেরা করেই নদিয়ার ধীরেন ঘোষের খোঁজ মেলে। সেটা ছিল পাসপোর্ট জালিয়াতি মামলার 8ম গ্রেফতারি। এদিকে জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে শহর ও শহরতলির একাধিক জায়গায় হানা দেয় তদন্তকারীরা। তারপরে শুক্রবার পুলিশের প্রাক্তন কর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ। যদিও ধৃতের পরিবারের মানুষ মানতে নারাজ এই অভিযোগ। এটা রয়েছে গত অক্টোবরের আগের অক্টোবরে 31 তারিখ। লালবাজারে ছিলেন? না, আগে একদিন এসেছিল, কিন্তু আমরা বাড়িতে ছিলাম না। আমরা একটা আত্মীয় বাড়িতে গেছিলাম, 1, 2, 3 জায়গায় আমরা গেছিলাম। আমরা টাইম মতো ফিরতে পারিনি। তারপর দিনে অফিসে জিজ্ঞাসা করা হলো কেন, কি ব্যাপার। ওনারা মেসেজ করেছিলেন বা বলেছিলেন কথা। আমার হাজব্যান্ড পরপর 2 দিন গেছেন ওখানে। এক সপ্তাহ আগে সেটা ছিল সোমবার। সন্ধ্যাবেলা নাকি এসেছিলেন, আমরা জানি না। মঙ্গলবারের দিনে উনি যখন ফোনে জানলেন বিষয়টা কি, উনি মঙ্গলবারের অফিসে গেছিলেন, দেখা করেছেন, কথা বলেছেন। ওখানে কথা হয়েছে যে ঠিক আছে, আপনি বাড়িতে থাকুন, কোনো অসুবিধা নেই, প্রয়োজন পড়লে আপনাকে ডাকবো, আপনি আসবেন। হ্যাঁ, পাসপোর্ট ভেরিফিকেশনে উনি ছিলেন। আমার মনে হচ্ছে উনি তো খুব স্বচ্ছ মানুষ, খুব স্বচ্ছ। ফাঁসানো, এটা আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেপ্তার হবেন, এমন কাজ উনি করেননি। না চিটিং করে, না ঘুষ খায়, না কিছু করে। এই নিয়ে মোট 9 জনকে গ্রেফতার করল পুলিশ। প্রাক্তন পুলিশের এসআই এই চক্রের সঙ্গেই কাজ করতেন বলে জানতে পেরেছেন লালবাজার গোয়েন্দারা। অবৈধভাবে যে সকল বাংলাদেশি বা অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে পাসপোর্টের জন্য আবেদন করতেন, তারা সহজেই এই চক্রের সাহায্যে পাসপোর্ট পেয়ে যেতেন। আদালতের ধমক খাওয়ার পর থেকেই ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থান নিয়েছে লালবাজার। পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের একাধিক নির্দেশ দিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। তার মাঝেই এই গ্রেফতারি। এই গ্রেফতারির পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? প্রাক্তন এই পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ জারি রেখে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে পুলিশ। আর কোনো পুলিশ বা অন্য কোনো আধিকারিক যুক্ত রয়েছেন কিনা তাও জানার চেষ্টা চলছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।